রাজকুমার তার মেয়ের রক্ত নিতেই যাচ্ছিল, কারণ তাকে বলা হয়েছিল যে এটা দিয়েই রোগের চিকিৎসা হতে পারে। ঠিক তখনই হঠাৎ করে সে তার নবজাতক মেয়ের মনের কথা শুনতে পায়। বাচ্চাটি মনে মনে বলছিল যে সবই রাজকুমারের দ্বিতীয় স্ত্রীর ষড়যন্ত্র। আসল ঘটনা হলো, রাজকুমারের স্ত্রী এবং ওই দ্বিতীয় নারী একই সময়ে গর্ভবতী ছিল, কিন্তু রাজকুমারের স্ত্রীর গর্ভে থাকা বাচ্চাটির তার পূর্বজন্মের স্মৃতি মনে ছিল, তাই সে সবকিছু বুঝতে পারছিল। স্ত্রীকে ফাঁসানোর জন্য ওই দ্বিতীয় নারী ইচ্ছে করে তাকে পানিতে টেনে ফেলে দেয়। পরে সে রাজকুমারের কাছে মিথ্যে বলে যে তার স্ত্রী তাকে মেরে ফেলার চেষ্টা করেছে। এই কথা শুনে রাজকুমার খুব রেগে যায় এবং সাথে সাথে তার স্ত্রীর কাছে পৌঁছে রাগে তার গলা চেপে ধরে জবাব চাইতে থাকে যে আসলে সত্যটা কি। কিন্তু ওই নারীর চাল এখানেই শেষ হয়নি। সে প্রাসাদের দাসীর হাত দিয়ে এক বাটি ওষুধ পাঠায় এবং বলে যে এটা গর্ভবতী নারীর জন্য খুব ভালো ওষুধ। স্ত্রী যেই মাত্র ওষুধটা খেতে যাবে, ঠিক তখনই তার গর্ভে বেড়ে ওঠা বাচ্চাটি মনের কথার মাধ্যমে তাকে সাবধান করে দেয় যে এই ওষুধটি আসলে বাচ্চা নষ্ট করার জন্য পাঠানো হয়েছে। ঠিক সেই সময় ওই চালাক নারীও সেখানে পৌঁছে যায় এবং নির্দোষ সাজার নাটক করতে থাকে। সে বারবার বলতে থাকে যে ওষুধটা তাড়াতাড়ি খেয়ে নাও, এতে তোমার উপকার হবে। কিন্তু সত্যিটা জানার পর স্ত্রী হঠাৎ করেই ওই ওষুধটা সেই নারীর মুখে ঢেলে দেয়। এটা দেখেই ওই নারী ঘাবড়ে যায় এবং বলতে শুরু করে যে এই ওষুধটা খুব তেতো, এটা খাওয়া কঠিন। এরই মধ্যে রাজকুমার সেখানে আরও এক বাটি ওষুধ নিয়ে আসে। এই ওষুধটাও ওই নারী বিষ মিশিয়ে তৈরি করিয়েছিল। রাজকুমার যেই মাত্র তার স্ত্রীকে ওষুধটি খাওয়াতে যাবে, ঠিক তখনই সেও তার মেয়ের মনের কথা শুনতে পায়। বাচ্চাটি মনে মনে সব সত্যি বলে দেয়। তখন গিয়ে রাজকুমার বুঝতে পারে যে তার দ্বিতীয় নারী এত বড় ষড়যন্ত্র করছে। কিছু সময় পর ওই নারী তার নিজের ছেলের জন্ম দেয়। তারপর সে রাজকুমারকে বলে যে তার ছেলেকে বাঁচানোর জন্য নবজাতক মেয়ের রক্ত লাগবে। রাজকুমার বাইরে থেকে তার কথা মেনে নেওয়ার নাটক করে, কিন্তু আসলে সে তার মেয়েকে বাঁচানোর পরিকল্পনা করছিল। সে তার নিজের রক্ত ব্যবহার করে এবং প্রাসাদের ডাক্তারকেও ইশারায় বলে দেয় এই কাজে তাকে সঙ্গী দিতে। ঠিক তখনই প্রাসাদের সম্রাট চলে আসে। তখন জানা যায় যে সম্রাটও ওই বাচ্চাটির মনের কথা শুনতে পারেন। যেই মাত্র সম্রাট জানতে পারেন যে কেউ তার নাতনিকে ক্ষতি করার ষড়যন্ত্র করছে, তিনি ভীষণ রেগে যান। এখন ওই চালাক নারীর আসল রূপ খুব শিগগিরই সবার সামনে আসতে চলেছিল।